আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলি। আমি থানায় ওসির সাথে কথা বলছি, ওসি বড় রোল নিয়ে আমাদের উঠতে মারতে, আরেকজনের মেয়েরা দেখা কি এই কোলাকির লাগে আমার রুমের ভিতরে ঢুকে মায়েরা পল্লবী থানা টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। আপনার মেয়ে ফাঁসি দিতে যায়, দেখি আমার মেয়ে লাশ দিতে শোয়া, আমি ফাঁসিতে দেখি নাই, ঘরের দরজা কেন দেখি নাই। আমার মেয়ের বিচার নিয়ে আমি কেস করতে গেছি, আমার সারাদিন 27 তারিখ গেছে মাসের, মাসের 27 তারিখে মামলা করছি। আমার সারাদিন থানার মধ্যে বসে। যে মহিলার ভিডিওটা দেখলেন, মহিলা বলতেছে যে তার মেয়ে ধর্ষণ হয়েছে এবং ময়না তদন্ত করেছে, যে ময়না তদন্ত করার পরে বলতেছে যে রিপোর্ট দিব 3 মাস পরে। আচ্ছা, ময়না তদন্ত রিপোর্ট দিতে লাগে 3 মাস সময় না? এটা পাবলিককে শিখান। আবার ওসির রুমে যায় কথা বলার জন্য গেলে ওসি তাকে মারতে উঠে বারবার। এটা কোন ধরনের আচরণ? পুলিশ তো জনগণের সেবার জন্যই, অথচ এই মহিলা পুলিশের সাথে কথা বলতে গেলে তাকে মারার হুমকি দেওয়া হয়, তাকে বারবার ওসি মারতে ওঠে এবং সে এই অফিসে আসছে কেন এই জন্য বারবার তাকে বের করে দেওয়া হয়। তো এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের সভ্যতা? আরে পুলিশ প্রশাসন দেশের জনগণের সেবার জন্য, অথচ এই মহিলা ওসির সাথে কথা বলতে আসার পরে এই মহিলাকে ধমক দেওয়া হয়, এই মহিলাকে মারতে যাওয়া হয়। অথচ এই মহিলা সন্তান হারাইছে, সন্তান হারানোর বেদনা কতটা ভয়ানক সেটা এই ওসি বুঝবে কি? এখন এই ওসি এই মহিলার সাথে খারাপ ব্যবহার করার কারণ কি? এই মহিলার মেয়ে হত্যার সাথে ওসির কোনো রকম সংযোগ আছে কিনা, নাকি তার কোনো দলের লোক, নাকি তার কোনো আত্মীয় স্বজন, নাকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই মহিলার সন্তানের বিচার যাতে না হয় সেই পদক্ষেপ নিছে? কোনটা? এটা জনগণের নিকটে প্রশ্ন করছে অলরেডি। আসলে ব্যাপারটা কি? কোন ঘটনা ঘটছে? নাইলে ওসি তো তাকে একটু সান্ত্বনা দিবে বা বিচারের আশ্বাস দিবে, কিন্তু সেই ওসি তাকে মারতে ওঠার কারণ কি? ওসি তাকে সহ্যই করতে পারতেছে না, তার কারণটা কি? এটা কোন এলাকার ওসি, এটা কোন জায়গার ঘটনা? এই ভিডিওর মাধ্যমে সেটা আসলে বুঝতে পারা যায় না। আসলে যে এলাকার ঘটনা হোক না কেন, আর যে এলাকার এই ওসি হোক না কেন, তার বিরুদ্ধে যেন পদক্ষেপ নেওয়া হয় এবং এই মহিলার সন্তানের ময়নাতদন্তের সঠিক রিপোর্ট দিয়ে তার মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এটাই কামনা করি।